স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের উচ্চতর গণিতের জ্যামিতি ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কতদিন পর্যন্ত বন্ধ থাকতে পারে তা অবশ্য জেনে গেছো। আর তোমাদের লেখাপড়ার মাত্রা নিশ্চয়ই বাড়িয়ে দিয়েছ। আজকে আমরা আলোচনায় যাচ্ছি তোমাদের উচ্চতর গণিতের উপপাদ্য নাম্বার 12 নম্বর উপপাদ্যটি একটা বিশেষ নামে পরিচিত। হ্যাঁ, বিখ্যাত গণিতবিদ টলেমির নাম অনুসারে এই উপপাদ্যটি টলেমির উপপাদ্য নামে পরিচিত। উপপাদ্যটির সাধারণ নির্বচন হলো, যদি কোনো চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত হয় তাহলে চতুর্ভুজটির কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইহার বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো তোমরা লক্ষ্য করো, টলেমির উপপাদ্য আমি একটা চিত্র কিন্তু আগেই এঁকেছি। এই টলেমির উপপাদ্য, ব্রহ্মগুপ্তের উপপাদ্য, তারপরে সিম্পসন লাইন, অর্থাৎ উপপাদ্য 10, 11 এবং 12, এই চিত্রগুলি আঁকার জন্য প্রথমে আমরা কি করি, বৃত্ত টেকে ফেলি। তো এখানে দেখো আমরা একটা চিত্র অঙ্কন করেছি। এ বি সি ডি এই চতুর্ভুজটি বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। এসি এবং বিডি ইহার দুটি কর্ণ। তো টলেমির উপপাদ্য অনুযায়ী এই যে এবিসিডি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে, ইহার বিপরীত বাহুগুলো হলো যথাক্রমে এ বি সি ডি এবং অপরদিকে হলো এ ডি এবং বিসি। তাহলে এ বি এবং সিডি এই দুটা বাহুর একটা যদি হয় দৈর্ঘ্য, আরেকটা হবে কি প্রস্থ। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর এডি এবং বিসি ইহাদের একটা যদি হয় দৈর্ঘ্য, অপরটি হবে প্রস্থ। তাহলে এ বি ইন্টু সিডি যোগ এডি ইন্টু বিসি এই হলো বিপরীত বাহুদ্বয় দ্বারা গঠিত দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। আর কর্ণ এসি ও বিডি দ্বারা গঠিত ক্ষেত্রফল হবে এসি ইন্টু বিডি। এইখানে এই চিত্রটি অঙ্কন করার একটা ছোট একটা কৌশল আছে। তা হলো, আমরা কি করব, লক্ষ্য করো, এখানে এ বি, বিসি, সিডি এবং এডি বৃত্তটি 4টি চাপে বিভক্ত। আমরা বিসি এবং সিডি এই দুটা চাপের মধ্যে বিসি চাপটাকে ছোট করে আঁকবো। আমরা জানি বৃত্তচাপের বৈশিষ্ট্য হলো ছোট চাপ পরিধিতে ছোট কোণ ধারণ করে, আর বড় চাপ পরিধিতে বড় কোণ ধারণ করে। তাই আমরা বিসি চাপটাকে ছোট রেখেছি, সিডি চাপটাকে বড় রেখেছি। বিসি চাপ এ বিন্দুতে যে কোণটা উৎপন্ন করেছে, কোণ বিএসি, এই কৌণিক দূরত্বটা সিডি চাপ এ বিন্দু একটা কোণ উৎপন্ন করেছে, কোণ সিএডি, তা থেকে ছোট। এ কিন্তু মনে রাখবে। অনেকে কিন্তু চিত্রটা এমনভাবে এঁকে ফেলে যে চাপটা ছোট রাখার কথা সেই চাপটাকে বড় করে আঁকে, আর যেটাকে বড় রাখার কথা সেটিকে ছোট করে আঁকে। তো এই ক্ষেত্রে গিয়ে অঙ্কনের কাজটা কিন্তু একটু সমস্যা তৈরি করে ফেলে। তাহলে চলো আমরা এই উপপাদ্যটার বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। মনে রাখবে, এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমরা ত্রিভুজের সদৃশতা, অর্থাৎ দুটা ত্রিভুজকে আমরা সদৃশ কোণী করব। আমরা জানি দুটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলে ইহারা সদৃশ হয়, আর যদি দুটা ত্রিভুজ সদৃশ হয় তাহলে ইহাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। এর উপর ভিত্তি করে আমরা কিন্তু এখানে ত্রিভুজকে সর্বসম করব না, ত্রিভুজকে সদৃশ করব। মনে রাখতে হবে, একটা ত্রিভুজের 3টি কোণ যদি আরেকটি ত্রিভুজের 3টি কোণের সমান হয় তাহলে এই ত্রিভুজ দুটি কী হয়,
সদৃশ কোণী হয়। যদি দুইটা ত্রিভুজ সদৃশ কোণী হয় তাহলে উহারা কি হয়? সদৃশ হয়। আর যদি সদৃশ হয় তাহলে কি অনুরূপ কি বাহুগুলোর অনুপাত অর্থাৎ ভাগফল সমান হয়। তো আমরা এবার লিখে আমার সাথে সাথে তোমরা লেখার চেষ্টা করো। তো এই হলো ব্যাপারটা। আরেকটা ব্যাপার হলো বৃত্তের একই চাপের উপর অবস্থিত কে বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, মানে একই বৃত্তাংশস্থিত কোণ, মানে বৃত্তের একই চাপের উপর অবস্থিত যতগুলো পরিধিস্থ কোণ হয় সবগুলোই কোণ কিন্তু পরস্পর সমান। তাহলে এই যে এই আমাদের পিছনের এই বিষয়গুলো, এগুলো যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে উপপাদ্যটা খুব সহজ, ছোট। আমি জানি অনেকে উপপাদ্যটা খুব পছন্দ করো। তো তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন যোগ দিয়েছো, আমি কিন্তু এর আগে কি আরও দুটো উপপাদ্য অর্থাৎ উপপাদ্য 10, উপপাদ্য 11, এটা সিমসন লাইন উপপাদ্য, সমরেখ 3টা বিন্দু, আরেকটা হলো ব্রহ্মগুপ্তের উপপাদ্য, সে উপপাদ্যটা পড়ে নেবে। আমি কিন্তু প্রমাণে যাওয়ার আগে মৌলিক কথাগুলো বলে নেই। হ্যাঁ, এগুলো একটু স্মরণ করে রাখতে পারলে আমাদের প্রমাণের জন্য একটু সুবিধা হয়। তাহলে চলো আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। বিশেষ নির্বাচন মনে করি তোমরা আমার সাথে সাথে লিখো ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, মানে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। AC এবং BD ইহার দুটি কর্ণ। AC ও BD ইহার দুইটি কর্ণ। AC এবং BD ইহার দুটি কর্ণ। বিপরীত বাহুদ্বয় যথাক্রমে, আমি একটু লিখে দিই এখানে, বিপরীত বাহুগুলো যথাক্রমে দেখো AB ও তার বিপরীত বাহু হইল CD এবং AD ও BC। AD আর তার বিপরীত বাহু হইল BC। প্রমাণ করি যে, বা প্রমাণ করতে হবে যে, যে কর্ণদ্বয়ের অন্তর্গত কে আয়তক্ষেত্র। তাহলে কর্ণ দুইটা হলো, একটি কর্ণ AC ইন্টু BD সমান বিপরীত বাহুদ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্র। এই দুটা বিপরীত বাহু, তার মানে AB ইন্টু CD যোগ আরও দুটা বিপরীত বাহু আছে AD এবং BC, AD ইন্টু BC। এই হলো শেষের যে লাইনটা গাণিতিকভাবে লেখা হইলো, এটা প্রমাণ করতে হবে। AC ইন্টু BD সমান AB ইন্টু CD প্লাস AD ইন্টু BC। তো বিশেষ নির্বাচন হয়ে গেল। আমরা এবার অঙ্কনে যাব। যদিও আমি অঙ্কনের কাজটাকে আগেই করে ফেলেছি, লক্ষ্য করো। অঙ্কনে যাই এবার। ওই যে বলেছি এই দুটা বৃত্তচাপ, একটা ছোট একটা বড়। তাহলে ছোট বৃত্তচাপ কি করে? পরিধিতে ছোট কোণ ধারণ করে, ক্ষুদ্রতর কোণ ধারণ করে। আর বৃহত্তর বৃত্তচাপ কি করে? বৃহত্তর বৃত্তচাপ বড় কোণটি ধারণ করে। তো এখানে লক্ষ্য করো,
বিসি চাপ এ বিন্দুতে উৎপন্ন করেছে কোণ বিএসি, তাহলে এই বিএসি কোণটা হলো ছোট, হ্যাঁ, আর সিডি চাপটা কি বড়। চাপ সিডি আমরা চিত্র থেকে লক্ষ্য করি, অঙ্কন খেয়াল করো, চাপ সিডি গ্রেটার দেন চাপ বিসি, মানে সিডি চাপটা বড় আর কে বিসি চাপটা ছোট। সুতরাং খেয়াল করো, কোণ সিএডি, কোণ সিএডি গ্রেটার দেন কোণ বিএসি, কোণ সিএডি গ্রেটার দেন কোণ বিএসি। তাহলে আমরা কি করব, বিএসি কোণের সমান করে সিএডি কোণ থেকে কোণ ডিএই আঁকবো। আমি এর আগেই এঁকে ফেলেছি। বড় জিনিস থেকে ছোট জিনিসের সমান করে কি কেটে নেওয়া খুব সহজ। হ্যাঁ, এখন খেয়াল করো, কোণ ডিএই সমান কোণ বিএসি আঁকি, আঁকলাম। কোণ ডিএই সমান কি কোণ বিএসি। এই যে চিত্রে দেখো টিক চিহ্ন দেওয়া হয়েছে যে কোণটা, এই কোণটা কিন্তু হ্যাঁ বিএসি এবং ডিএই তার মাঝখানে যে কোণটা আছে টিক চিহ্ন দিয়েছি, এই কোণটা কে দুই পক্ষের সাথে আমরা যোগ করব, হয়তো আমরা যোগ করব। তো কোণ হ্যাঁ, তো এইখানে এই বাহু বি কে কি করলো, খেয়াল করো, এই রেখাংশ কি করলো, বিডি কে ই বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করে বা করেছে। ওকে, অঙ্কন হয়ে গেল, অঙ্কন কমপ্লিট। তো আমরা একটা কাজ করতে পারি, এবার প্রমাণে চলে যাই, সরাসরি প্রমাণ। তো এই প্রমাণগুলো কিন্তু আমি আমার হ্যাঁ সামান্য অভিজ্ঞতা থেকে আমি আমার মতো করে উপস্থাপন করে থাকি। আশা করি অঙ্কনটাকে আলাদা করে ফেলেছি প্রমাণ থেকে। তোমাদের বইতে কিন্তু অঙ্কন আলাদা করা নাই, অঙ্কনটাকে আলাদা করে দিলাম। তো প্রমাণে আমি এবার স্টেপ 1-এ যাই। খেয়াল করো, আমরা একটু আগেই কিন্তু কাজ করেছি, কোণ বিএসি সমান কি কোণ ডিএই, কোণ বিএসি সমান কি কোণ ডিএই, কোণ বিএসি সমান কোণ ডিএই, ডিএই আমরা অঙ্কন করেছি ইচ্ছা করে। এখন তার উভয় পক্ষে আমরা কোণ বিএসি কি করব, কোণ সিএই যোগ করব। খেয়াল করো, কোণ বিএসি যোগ তার সাথে যোগ করব কোণ সিএই সমান কোণ ডিএই তার সাথে যোগ করব কোণ সিএই। উভয় পক্ষে সিএই কোণ যোগ করে দিলাম, উভয় পক্ষে কোণ সিএই যোগ করে দিলাম। তো যদি যোগ করে দিয়েছি তাহলে কি হয়ে গেল, এই দুটাকে একসাথে করলে বিএসি আর সিএই মিলে কি হলো, কোণ বিএই হয়ে গেল। কোণ বিএই সমান এইদিকে এই দুটা কোণ যোগ করলে হয়ে গেল কি, এই দুটা কোণ যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাচ্ছে কোণ ডিএসি বা কোণ সিএডি। একটু খেয়াল করো, এই দুটা যোগ করে দিলাম, সিএডি কোণ ডিএই যোগ কোণ সিএই সমান হলো কোণ সিএডি।
এই হলো স্টেপ 1-এ আমরা এই ছোট্ট কাজটা আমরা করলাম। স্টেপ 2-এ আমরা স্টেপ 2-এ যাই এবার। বৃত্তের একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বৃত্তের একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণগুলো পরস্পর কি সমান। বৃত্তের একই চাপের উপর অবস্থিত। তাহলে ধাপ 2, খেয়াল করো, আমরা যদি এখানে যাই, হ্যাঁ, বৃত্তের একই চাপ, তো বৃত্তের একই চাপের উপর যদি অবস্থিত হয়, আমি এখানে নাম্বারিং করেছি, 1 নাম্বার কোণ, কোণগুলি পরস্পর সমান, 2 নম্বর কোণ পরস্পর সমান। এডি চাপের উপর অবস্থিত কোণ এসিডি সমান কোণ এবিই। এডি চাপের উপর অবস্থিত, এডি চাপের উপর অবস্থিত, এডি চাপের উপর অবস্থিত বলে একই চাপ এডি এর উপর অবস্থিত বলে, খেয়াল করো, এডি চাপের উপর অবস্থিত কোণ বি বিন্দুতে এবং কোণ সি বিন্দুতে। এডি চাপ, একই চাপ এডি এর উপর অবস্থিত, আমি যেখানে 2 লিখেছি, এই কোণ দুটা পরস্পর সমান, অর্থাৎ কোণ এ বিই সমান কি কোণ এ বিই সমান কোণ এ সি ডি। আমরা লিখব কোণ এ বি, ডিতে না গিয়ে আমরা ই পর্যন্ত যাব, সমান কোণ এ সি ডি। বাস। ধাপ 2, ধাপ 2 এর অবশিষ্ট অংশটুকু, ধাপ 2 এর অবশিষ্ট অংশ, অতএব খেয়াল করো, আমরা লক্ষ্য করি ত্রিভুজ এবিই, ত্রিভুজ এবিই এবং ত্রিভুজ এসিডিএ, এই দুটা ত্রিভুজের আমরা প্রথমে কি দেখাইছি, খেয়াল করো, এখানে এবিই, সেখানে আমরা প্রথমে আমরা পেয়েছিলাম কি, খেয়াল করো, কোণ বিএই, কোণ বিএই সমান কোণ কি, কোণ সিএডি, এইটুকু পেয়েছি, কমা দিয়ে লিখি। তারপরে কোণ এবিই, কোণ এবিই সমান কোণ এবিই সমান কোণ কে এসিডি। একটা ত্রিভুজের দুটি কোণ যদি আরেকটি ত্রিভুজের দুটি কোণের সমান হয়, তাহলে তৃতীয় কোণ অবশ্যই সমান। হ্যাঁ, এবং তো আমরা লিখতে পারি অতএব অবশিষ্ট এই ত্রিভুজের অবশিষ্ট কোণ থাকে, একটা হলো এ বিন্দুতে, একটা বি বিন্দুতে, আর একটা রয়ে গেছে ই বিন্দুতে। তাহলে অবশিষ্ট কোণ এইবি সমান এসিডি ত্রিভুজের অবশিষ্ট কোণ এসিডি ত্রিভুজে একটা কোণ দেখাইছি এ বিন্দুতে, একটা সি বিন্দুতে, রয়ে গেল ডি বিন্দুতে কোণ এডিসি, কোণ এডিসি। ব্যাস, দুটা ত্রিভুজ সদৃশ্য হয়ে গেল। অতএব আমরা কি লিখব, ত্রিভুজ কি এ বি ই এবং ত্রিভুজ এ সি ডি সদৃশ কোণী। যদি সদৃশ কোণী হয় তাহলে নিশ্চয়ই উহারা কি হবে, যদি সদৃশ কোণী হয় তাহলে উহারা কি হবে, সদৃশ কোণী যদি হয় তাহলে ওরা সদৃশ্য হবে। অতএব কি উহারা
সদৃশ। দুটা ত্রিভুজ যদি সদৃশ কোণী হয় তাহলে ওরা কি হবে? সদৃশ। যদি সদৃশ হয় আমি এই সাইডে লিখব, অতএব ইহাদের কি অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। এবার খেয়াল করো, এখানে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, তাহলে অনুরূপ বাহুগুলো মানে কি? অনুরূপ কোণগুলো সমান সমান কোণের বিপরীত বাহু সমান হবে। সমান সমান কোণের বিপরীত বাহু, বইতে লেখা থাকে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, মানে ইহা একটা কি ভাষা, অনেকের কাছে বুঝতে হয়তো একটু একটু অসুবিধা হয়। মানে সমান সমান কোণের বিপরীত বাহু সমান হবে। হ্যাঁ, সমান সমান কোণের বিপরীত বাহুকে সমান সমান কোণের বিপরীত বাহু দিয়া ভাগ আমরা করব। তাহলে আমরা কিন্তু এই দুটা ত্রিভুজের ABE আর ACD, তাহলে এরা সদৃশ হলো। তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত যদি সমান হয়, আমরা ABE ত্রিভুজের AEB অবশিষ্ট কোণের বিপরীত বাহু, তাহলে প্রথম ত্রিভুজের অবশিষ্ট কোণ ছিল AEB, ই বিন্দুর বিপরীত কি? ই কোণের বিপরীত বাহু, ই কোণের বিপরীত বাহুটা কি? AB। তাহলে দ্বিতীয় ত্রিভুজের অবশিষ্ট কোণ ছিল কোণ ADC, তাহলে ADC কোণের বিপরীত বাহুটা কি? ADC কোণের বিপরীত বাহু হলো কি? AC। এবার ওদিকে যাব। হ্যাঁ, প্রথম ত্রিভুজের লক্ষ্য করো কোণ BAE, কোণ BAE এর বিপরীত বাহু হলো BE। BAE এর বিপরীত বাহু কি? BE। আর BAE এইদিকে হইল কোণ CAD, কোণ CAD এর বিপরীত বাহু হইল CD। এই হয়ে গেল। এই অনুপাতটা কিন্তু ভুল করলে চলবে না, অনুপাতটা বুঝতে হবে, এটা ঠিকঠাক মতো কি লিখতে হবে। আমরা এখানে যদি আর গুণ করে দেই তাহলে কি হয়? বা আমরা যদি আর গুণ করে দেই তাহলে কি হয়ে যায়? খেয়াল করো, AC ইন্টু BE সমান AB ইন্টু CD। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম, সমীকরণ নম্বর 1। খেয়াল করো, আমরা প্রমাণের দুটি বিপরীত বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছে এখানে AB ইন্টু CD। তাহলে এই যে দুটা ত্রিভুজকে সদৃশগুণী করা, অতঃপর অনুরূপ বাহুগুলোর অনুপাত ঠিক রাখা, অর্থাৎ সমান সমান কোণের বিপরীত বাহু। মনে রাখতে হবে, প্রথম ত্রিভুজের বিপরীত বাহু লেখবা উপরে, দ্বিতীয় ত্রিভুজের কি সমান কোণের বিপরীত বাহু লেখবা নিচে, অথবা ওটাটাও হতে পারে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথম ত্রিভুজের বাহুগুলি কি উপরে, দ্বিতীয় ত্রিভুজের বাহুগুলো নিচে, অথবা প্রথম ত্রিভুজের বাহুগুলো নিচে, দ্বিতীয় ত্রিভুজের বাহুগুলো উপরে। কিন্তু যে উল্টাপাল্টা হয়ে যায়, যে কিরকম প্রথম ত্রিভুজের বাহু লিখলাম এক পাশে উপরে, আরেক পাশে গিয়ে লিখলাম নিচে, তাই কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু মেইন অংশটা কাজ আমরা করেছি। এবার আরও দুইটা ত্রিভুজ আমরা সদৃশগুণী করব। ধাপ 2তে আমরা এই পর্যন্ত রেখে দিলাম, একটা সমীকরণ পেয়ে গেলাম ধাপ 2 থেকে। আমাদের এখন আমরা ইচ্ছা করলে লিখতে পারি, অনুরূপভাবেও লিখতে পারি। অনুরূপভাবে লিখলেও কিন্তু হয়ে যাবে। তো অনুরূপভাবে না লিখে দেখো ধাপ 3, ত্রিভুজ। এবার আরেকটা ত্রিভুজ থেকে যাচ্ছে, ত্রিভুজ ADE এবং খেয়াল করো ত্রিভুজ ADE একটা ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ হলো ত্রিভুজ ABC, ত্রিভুজ ABCA। এই দুটা ত্রিভুজ আমরা দেখব। ADE মনে রাখতে হবে যে ত্রিভুজ একবার নিতে হবে ABE, কারণ এই যে BD কর্ণ কিন্তু অঙ্কনের জন্য এই বিন্দুতে দুই ভাগে বিভক্ত হয়েছে। এই জন্য BD কর্ণটা যেন আমরা পাই। BD কর্ণের একটা অংশ BE, BE কে বাহু ধরে একটা ত্রিভুজ, আরেকটা অংশ DE, DE কে বাহু ধরে আরেকটা ত্রিভুজ, এইভাবে নিতে হবে। তা আমরা এবার একই চাপ, বৃত্তের একই চাপ AB এর উপর কে
অবস্থিত দুটা কোণ যেখানে আমি 1 লিখেছি, খেয়াল করো যেখানে আমি 1 লিখেছি, তাহলে এই দুটা ত্রিভুজ ADE এবং ত্রিভুজ ABCA আমরা প্রথমে লিখব কি কোণ ADE, খেয়াল করো কোণ ADE সমান কোণ ADE সমান কোণ ACB। এখানে সাইড নোট হবে কি, সাইড নোট হবে একই চাপ কার উপর অবস্থিত, AB এর উপর অবস্থিত, AB এর উপর অবস্থিত বলে এটা লেখা আছে। একই বৃত্তাংশস্থিত কোণ লেখা আছে, একই কথা কিন্তু একই বৃত্তাংশস্থিত কোণ। অনেকের কাছে একটু জটিল, বৃত্তের একই অংশের উপর অবস্থিত মানে একই বৃত্তাংশস্থিত কোণ, মানে একই চাপের উপর অবস্থিত, বৃত্তের একই চাপের উপর মানে একই অংশের উপর অবস্থিত বলে। তাহলে কোণ ADE সমান কি কোণ ACB, ব্যাস। আর ওই যে আমরা সমান করে অঙ্কন করলাম এই ত্রিভুজের কোণ কি DAE, কোণ DAE সমান কোণ কি কোণ BAC, কোণ BAC। কেন এইটুক সমান জানো, এইটুক সমান কারণ হলো অঙ্কন অনুসারে, অঙ্কন মতে। এবং অবশিষ্ট কোণ, অবশিষ্ট একটি ত্রিভুজে ওই যে দুটি কোণ, একটা ত্রিভুজে দুটি কোণের সমান হলে কি হয়, ত্রিভুজ দুটি সদৃশগুণী, দুটি কোণ যদি সমান হয় তাহলে তৃতীয় কোণ অবশ্যই সমান, সদৃশগুণী করতে হবে। তাইলে প্রথম ADE ত্রিভুজের আরেকটা কোণ থাকে, এখানে D এবং A বিন্দুতে E বিন্দুর কোণটা কিন্তু রয়ে গেছে, কোণ AED। অবশিষ্ট কোণ AED সমান অবশিষ্ট কোণ, এখানে রয়ে গেছে A এবং C বিন্দুর কোণ, রয়ে গেছে B বিন্দুর কোণ, তাহলে ABC, কোণ ABC। তাহলে ত্রিভুজটা সদৃশ কোণী দেখব। অতএব ত্রিভুজ, আমরা ত্রিভুজ না লিখে লিখি অতএব উহারা কথার অর্থ হইল ত্রিভুজদ্বয়, উহারা সদৃশ কোণী এবং তাই সদৃশ, ইহারা সদৃশ কোণী এবং তাই সদৃশ। যদি সদৃশ কোণী হয় তাহলে সদৃশ হবে, যদি সদৃশ হয় তাহলে অনুরূপ বাহুগুলোর কি অনুপাত সমান হবে। অতএব আমরা নিচে লিখব, এইভাবে লিখব, খেয়াল করো এবার, সমান সমান কোণের বিপরীত বাহু। প্রথম ত্রিভুজটা ছিল ADE, তাহলে প্রথম ত্রিভুজ হল ADE। তো এখন আমরা লক্ষ্য করি BAD কোণের বিপরীত বাহু কি DE, BAD কোণের বিপরীত বাহু হল DE, BAD কোণের বিপরীত বাহু হল DE। কোন কোণের বিপরীত বাহু বলছি, DAE কোণের বিপরীত বাহু হইল, তাহলে এখানে হইল BAC কোণ, তাহলে BAC কোণের বিপরীত বাহু হইল BC, তাহলে নিচে দেখব কি BC। প্রথম কোণের বিপরীত বাহু, ত্রিভুজের বিপরীত বাহু উপরে, দ্বিতীয় ত্রিভুজের বিপরীত বাহু নিচে। এবার আমরা এইখানে আসি, কোন বাহুটা লিখব এবার, অবশিষ্ট কোণ। অবশিষ্ট কোণ হইল AED, তাহলে AED এর বিপরীত বাহু হইল কি AD, AED কোণের বিপরীত বাহু হইল AD অবশিষ্ট কোণ। আর এখানে অবশিষ্ট কোণ হইল ABC, তাহলে ABC কোণের বিপরীত বাহুটা কি, ABC কোণের বিপরীত বাহুটা হইল AC। বাস, সমান সমান কোণের বিপরীত বাহু। আবার এটুকু দেখে নেই, কোণ DAE এর বিপরীত বাহু, এখানে আমি যে টিক চিহ্ন দিচ্ছি এই দুটা কোণের বিপরীত বাহু নিচ্ছি। প্রথম কোণের বিপরীত বাহু আমরা নিচ্ছি না, দ্বিতীয় ও তৃতীয় কোণের DAE কোণের বিপরীত বাহু D
বিএসি কোণের বিপরীত বাহু হলো বিসি সমান অবশিষ্ট কোণ এইডি কোণের বিপরীত বাহু হলো এডি সমান অবশিষ্ট কোণ হইল এবিসি কোণের বিপরীত বাহু হইল এসি। এবার ইহাকে যদি আমরা কি করে দিই আর গুণ করে দেই তাহলে আমরা কি পেয়ে যাই দেখো আর গুণ করলে আমরা পেয়ে যাই এসি ইন্টু ডিই সমান কি এডি ইন্টু বিসি। ইহাকে আমরা দিব 2 নং সমীকরণ। দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, আমরা প্রমাণের শেষের দিকে পৌঁছে যাচ্ছি। ধাপ 3 শেষ হয়ে গেল। আমরা ধাপ 2 থেকে একটা সমীকরণ পেলাম, ধাপ 3 থেকে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। এই দুটা সমীকরণ আমরা এবার যোগ করে দিব। সমীকরণ দুটা আমরা যোগ করে দিব। এখন আমরা লিখি ধাপ 4 সমীকরণ 1 যোগ 2 থেকে 1 যোগ 2 থেকে পাই কি পাই খেয়াল করো। সমীকরণ 1 এর বাম পক্ষ ছিল এসি ইন্টু বিই যোগ সমীকরণ 2 এর বাম পক্ষ সেখানে হইল এসি ইন্টু ডিই সমান সমীকরণ 1 এর বাম পক্ষ হইল এবি ইন্টু সিডি সমীকরণ 1 এর ডান পক্ষ যোগ সমীকরণ 2 এর ডান পক্ষ রাইট সাইডটা কি এডি ইন্টু বিসি। সমীকরণ 1 এবং 2 সমীকরণ 1 এর বাম পক্ষ যোগ 2 এর বাম পক্ষ সমান সমীকরণ 1 এর ডান পক্ষ যোগ 2 এর ডান পক্ষ। এখানে আমরা বাম পক্ষে কি করতে পারি দেখো এসি কমন নিতে পারি। এসি কমন নিলাম তাইলে কমন নেওয়ার পর উইথিন ব্র্যাকেট ইনক্লুডিং ব্র্যাকেট কি থাকে বি যোগ ডিই সমান এবি ইন্টু সিডি। রাইট সাইডে কোনো কাজ নেই, রাইট সাইড শুধু লিখে যাওয়া। और এসি খেয়াল করো বি আর ডি যোগ করলে কি হয় বিই যোগ ডিই। বিডি কর্ণটা দুই ভাগে ভাগ হয়েছিল ই বিন্দুতে, তাহলে বিই আর ডিই যোগ করলে হয় বিডি। হয়ে গেল এসি ইন্টু বিডি সমান রাইট সাইডে যা আছে আমি শুধু তা লিখে যাব টলেমির উপপাদ্য প্রমাণের কে শেষ ধাপে আমরা চলে গেছি এবং শেষ লাইন লেখা হয়েছে। এখন মিলিয়ে দেখো বিশেষ নির্বাচনে যেখানে লিখছিলাম প্রমাণ করতে হবে যে এখন তো সহজে মিলে গেল। হ্যাঁ, তাহলে আমি আবারও বলছি আমাদের থিমটা কি ছিল? থিমটা ছিল যে আমরা ত্রিভুজ সদৃশগুণী করেছি সদৃশগুণী। চিত্র আকার থিমটা কি? চিত্র আকার থিমটা হলো একটি চাপ ছোট একটি চাপ বড়। ছোট চাপের উপর যে বৃত্তস্থ কোণ হবে সেটা ছোট, বৃহত্তর চাপের উপর যে কোণটা হবে সেটা বড়। বড় কোণ থেকে আমরা ছোট কোণের মতো করে কেটে নেব, এই জন্য চিত্র আঁকাতে কোনো সমস্যা হবে না। তা দুটা ত্রিভুজকে আমরা সদৃশ কোণই করব, যেভাবে হোক সদৃশ কোণই করতে হবে। সদৃশ কোণই হলে ওরা সদৃশ হয়, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়ে যায়, আমরা সমীকরণ পেয়ে যাই। আসলে কত ইজি ক্যালকুলেশান, জ্যামিতি, ম্যাথমেটিক্সকে আমরা কাজে লাগাইছি। তা আশা করছি যে আলোচনাটুকু তোমাদের কাছে ভালো লেগেছে। আমরা এখানে প্রমাণিত লিখে দেব, তোমরা বইটা একটু পড়ে নিবে। তারপরে আমি এখানে অঙ্কনটাকে আলাদা করেছি। আমার সে আলোচনাটুকু তোমাদের জন্য যদি সামান্য সার্থক হয়, সামান্য উপকারে আসে, কাজে আসে, তাহলে আমার এই উপস্থাপনাটা একটু সার্থকতা পাবে। আর সবশেষে বলছি যে ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, নিজেরা ক্লাসটা বারবার দেখবে, একটু লাইক দিবে, সাবস্ক্রাইব করবে। সবশেষে সবাই এই বৈশ্বিক মহামারীর যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোলে রাখো, সামাজিক দূরত্ব বজায় রাখো, পারস্পরিক যোগাযোগ রাখবে। এখন মোবাইলের যুগ,
নেটের যুগ, মেসেঞ্জার যুগ, ইমো, মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, হ্যাঁ ইত্যাদি এর মাধ্যমে তোমরা পরস্পর যোগাযোগ রেখে পড়াশোনা চালিয়ে যাও, ভালোভাবে প্রস্তুতি নাও, পরীক্ষার প্রস্তুতি। তো এই উপপাদ্যটা বারবার চেষ্টা করবে। তো আবার তোমাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল কামনা করে, হ্যাঁ, এবং পরবর্তী ক্লাস ফলো করার জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বেসিক ম্যাথ খেয়াল রাখবে, কিন্তু বেসিক ম্যাথের ক্লাসগুলো ফলো করবে, তোমাদের কাজে আসবে। খোদা হাফেজ।